মাছগুলো ফ্রাই করার জন্য যে কুটিংটা তৈরি করব তার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আমি মুসুরির ডাল দিয়ে দিলাম। এই ডালটা আমি ভালোভাবে ভেজে তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু মুসুরির ডাল ব্যবহার করলাম মাছ কুটিংয়ের জন্য। ডালটা কিন্তু বেশ কিছুক্ষণ হাই আছে আমি ভেজে নিয়েছি, আর ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন আমি ওভেন থেকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিং জারে এটা গুঁড়ো করে নেব। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ফিশ ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা থালার মধ্যে আমি এখানে হালুয়া মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। তো প্রথমে আমি ম্যারিনেট করে নেব, তার জন্য যে যে উপকরণগুলো মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একটা জনপ্রিয় রেসিপি। আগে ঠাকুর পরিবারে এরকমভাবেই করে থাকতো ফিশ ফ্রাই। দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবু রস, দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স, অরগানো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দেব একটু ভালো কালার আসার জন্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দেব আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব এখানে টক দই। অল্প পরিমাণে ব্যবহার করলাম যেহেতু লেবুর রসটা আছে। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে মাছের গায়ে ভালোভাবে মশলাটা লাগে। ভালোভাবে মাছের গায়ে কিন্তু মশলাটা মেখে নিচ্ছি। এখন হাতটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যে ডালটা আমি ভেজেছিলাম মুসুর ডালটা, সেটা কিন্তু এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন মাছের কুটিংটা করে নেব। এটা কিন্তু ডাল দিয়ে কুটিং করতে হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে কিন্তু ডাল দিয়ে করতো। আস্তে করে মাছটা নিয়ে এরকম ডালের উপরে যেরকম প্রত্যেকে কুটিং করে ফিশ ফ্রাই, সেরকমভাবে এটাতেও কুটিং করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে হয়ে গেছে। আর একটা দেখিয়ে দিচ্ছে, আবারও নিলাম, ডালের গুঁড়োর মধ্যে দিয়ে কুটিংটা করছে উল্টে পাল্টে ভালোভাবে। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, যেহেতু ডালের কুটিং। প্রত্যেকটা এরকমভাবে কুটিং করে নেব আমি। সবগুলো মাছে কিন্তু আমার কুটিং করা হয়ে গেছে, এখন ফ্রাই করে নেব। ফিশ ফ্রাইগুলো ফ্রাই করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি মাছগুলো ছেড়ে ফ্রাই করে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেরকম দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেরকম ফিশ ফ্রাই করে, সেরকমভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু আমি যে মাথাটাও দিয়ে দিয়েছি, কারণ মাথাটা না দিলে থেকে যাবে, সেই কারণে আমি দিয়ে দিলাম। আপনারা এটা নাই দিতে পারেন। এবার উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। হালকাভাবে একটু উল্টে দেব, আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে উপরটা লাল হয়ে গেলে ভিতরের যে মাছটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সস, কাসুন্দি সালাডের সাথে ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ফিশ ফ্রাইগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে।
এটা কিন্তু এখন গরম গরম আমার পরিবারকে আমি সার্ভ করবো কাসুন্দি স্যালাড দিয়ে, আর সাথে থাকবে একটু সস। খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।